মায়ের কাছে বিদায় নিলাম, মা বিদায় দিতেছে, দোয়া করে দিয়েন মা। সবাই আল্লাহ ইয়ে করবে, সবাই দোয়া করবেন যার যার মা আছে। আসলে মা এমন একটা জিনিস কেউ বুঝবেন না। যার যার মা নাই আমার চাচি হয়, যার মা নাই সে বুঝে মায়ের কি মর্ম। ঢাকা শহর থেকে আসলে কত চিন্তা করে যে বাবা কেমনে আসতেছে না আসতেছে, এই অনুভূতিটা যাদের মা নাই তারা বুঝবে না। আমি যখন ঢাকা শহর থেকে আসতেছি কতবার ফোন দিচ্ছে, সারা রাত জায়গা ছিল যে আমার মা যে কখন আসবে কি অবস্থা, কারণ অসুস্থ ছিলাম। তা আসলে কারণ সময় শেষ, ছুটি কম সময় নিয়েছি, 6 দিন ছুটি ছিল, 6 দিন না 8 দিন ছিল, তার মধ্যে 7 দিন শেষ করছি, এখন ডিউটি হবে, এজন্য চলে যাচ্ছি। যাইতেই হবে কারণ কর্ম করে খেতে হবে। গ্রামে কি, ঢাকা শহরে তো চলেই যেতে হবে। তা সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার মার জন্য। আমার মার শরীরটা বেশিটা ভালো না, সবাই দোয়া করবেন। আর যার যার মা আছে তাদেরকে বলি যে সবাই মায়ের দিকে লক্ষ্য করবেন। মা কিন্তু এমন একটা সম্পদ, যার নাই সে বুঝে। মানে দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা বুঝি না, দাঁত চলে গেলে কিন্তু আমরা বুঝি। তা আমার মা, আমি মনে করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধন আমার মা। জানি না কতটুকু করতে পারছি, তবে চেষ্টা করি আমার মায়ের জন্য। তা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এবং আমার জন্য, আমি যেন ভালোভাবে ঢাকা যেতে পারি, পৌঁছাতে পারি। আল্লাহ হাফেজ।